নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না নাবালক এক যুবকের সিউড়িতে। স্বামী বিবেকানন্দের 164তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব দুবরাজপুরে। দিদির উন্নয়নের পাঁচালী কর্মসূচি সিউড়িতে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না নাবালক এক যুবকের। 5 ঘন্টার মধ্যে তাকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে বাড়ি ফেরালো বীরভূমের সিউড়ি থানার পুলিশ। জানা যায়, সিউড়ির নুরাইপাড়ার ওই নাবালক প্রতিদিনের মতোই মর্নিং ওয়ার্কের নাম করে বাড়ি থেকে বেরোয়। এরপর সিউড়ি স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া যায়। বাড়ি না ফেরাতে বাড়ির লোক সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভি দেখে রাজ্য পুলিশের সাথে যোগাযোগ করে অভিযোগের 5 ঘন্টার মধ্যে নাবালককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন ডিএসপি ডিএনটি কুণাল মুখোপাধ্যায় জানান, গতকাল রাতের দিকে আমরা একটা কমপ্লেন পাই, রাত্রি 9:30টার দিকে, যে কোনো একজন নাবালক ছেলে মিসিং আছে। তো আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এরিয়াতে সিউড়ি থানার এরিয়াতে যে সিসিটিভি ক্যামেরাসগুলো আছে, সেটার ফুটেজ আমরা খতিয়ে দেখি এবং আমরা একটা লিড পাই যে কোনো একটা আমাদের একটা ট্রেনে ওই যাচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা সেটাকে আমাদের অন্যান্য যে ইউনিটস আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইউনিটস আছে, তাদের সঙ্গে সেই ইনপুটটাকে শেয়ার করি এবং আমরা উইদিন 5 আওয়ার্স আমরা হাওড়া স্টেশন থেকে যে আমাদের আয়োগের সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় এবং আমাদের আয়োগ দিয়ে উইদিন 5 আওয়ার্স আমরা তাকে হাওড়া স্টেশন থেকে রিকভার করি। এবং কারণটা এখনো অবধি আমরা যেহেতু এটা ইনভেস্টিগেশনে আছে, ইনভেস্টিগেশন করে দেখা যাক, পরবর্তীকালে দেখা যাবে। সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই তাকে উদ্ধার করা গেছে এবং খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করার জন্য অন্যান্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আদার্স ডিপার্টমেন্টগুলো আছে, তারাও আমাদেরকে খুব সহযোগিতা করেছে। দ্যাটস ওয়াই আমরা উইদিন 5 আওয়ার্সের মধ্যে এই নাবালক ছেলেটিকে আমরা উদ্ধার করতে পারি। সেটা তদন্তকারী বিষয় আছে, এটা তদন্ত করে দেখা হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম।
শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব আজ শনিবার 10ই জানুয়ারি দুবরাজপুরের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক বছরে নেই এবছরও যথাযথ মর্যাদা সহকারে পালন করা হচ্ছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি। এদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে নানান অনুষ্ঠান। ভোরে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সানাই বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশেষ পূজাপাঠ, গীতাপাঠ, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি প্রদান। কচিকাঁচা ও ভক্তদের নিয়ে হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি ও নগর পরিক্রমা, যা পণ্ডিতপুর গ্রাম পরিক্রমা করে। এরপর হয় বিশেষ হোমানুষ্ঠান, ধর্মসভা, বিষয় স্বামী বিবেকানন্দ বর্তমান সমাজ। দুপুরে প্রসাদ বিতরণ, কম্বল বিতরণ, সন্ধ্যারাত্রিক এবং সবশেষে ভক্তিগীতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই অনুষ্ঠানে সন্ন্যাসী ও ভক্তরা অংশগ্রহণ করেন। দুবরাজপুরের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ হচ্ছেন আমাদের আইকন। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যুব সমাজের আদর্শ। এই মুহূর্তে পৃথিবীর যা সংকট, তাতে আমরা মনে করি স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ছাড়া আমাদের বেরিয়ে আসার কোনো পথ নেই। সারা পৃথিবীর মানুষ যদি বিবেকানন্দকে অনুসরণ করে, তার আদর্শ, তার বাণীকে নিয়ে চলার চেষ্টা করে, তাহলে আমরা আগামীতে শান্তির পৃথিবী আমরা দেখতে পাবো। এদিন তিনি আরও জানান, নমস্কার। আজকে পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের 164তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। প্রতি বছরই অনুষ্ঠান এই বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয় আমাদের প্রত্যেক বছর। আর আজকের সেই উপলক্ষে সকাল থেকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছিল, গ্রাম পরিক্রমা, মন্দিরে বিশেষ পুজো হচ্ছে। এরপর আমাদের ধর্ম আলোচনা আছে, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে আজকে আলোচনা সভা, এবং তারপর আমাদের ভক্ত সেবা আছে এবং কম্বল বিতরণ হবে, এবং সন্ধ্যায় আমাদের সন্ধ্যা আরতির পর আমাদের কিছু ভজন কীর্তন আছে। এভাবে আমরা দিনটিকে পালন করছি। এইমাত্র আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুলের কচিকাচাদের নিয়ে গ্রাম পরিক্রমা নাম কীর্তন সহকারে এটা সম্পন্ন হলো এইমাত্র। এরপর আমাদের মন্দির বিশেষ পুজো হচ্ছে, যজ্ঞ হবে, বিশ্বকল্যাণ যজ্ঞ হবে। তারপর আমাদের ধর্মালোচনা আছে, স্বামীজির জীবন দর্শন নিয়ে আমাদের আলোচনা সভা। আর আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ শ্রী সোমনাথ মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জি, বিশিষ্ট শিক্ষক শ্রী অরিজিৎ হাজরা সহ দুবছর পৌরপিতা পীযূষ পাণ্ডে সহ এই এলাকার বিশিষ্ট জনেরা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। যে হচ্ছেন আমাদের আইকন, এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যুব সমাজের আদর্শ। এই মুহূর্তে পৃথিবীর যা সংকট, তাতে আমরা মনে করি স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ছাড়া আমাদের বেরিয়ে আসার কোনো পথ নেই। প্রত্যেকটি সারা পৃথিবীর মানুষ যদি বিবেকানন্দকে অনুসরণ করে, তার আদর্শ, তার বাণীকে নিয়ে চলার চেষ্টা করে, তাহলে আমরা আগামী দিনে শান্তির পৃথিবী আমরা দেখতে পাবো। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। প্রতিটি ব্লক এবং টাউন এলাকার বিধায়ক সহ দায়িত্বে থাকা টাউনে তৃণমূল কর্মী সমর্থক বা টাউন সভাপতি পদে থাকা নেতৃত্বদের নিয়ে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর কর্মসূচির আয়োজন করা হয় আজ শনিবার 10ই জানুয়ারি থেকে। সিউড়ি 2 নম্বর ব্লকের উষাগ্রাম এলাকায় সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা নীলাবতী সাহা দিন সকালে উপস্থিত থেকে পাড়ায় পাড়ায় দিদির উন্নয়নের পাঁচালীর পাশাপাশি মহিলাদের এবং এলাকার মানুষের দিদির উন্নয়নের খতিয়ান, রাস্তাঘাট থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে শিক্ষা, শিক্ষা থেকে খাদ্য, এরকম একাধিক যে প্রকল্প রয়েছে তার খতিয়ান তুলে ধরেন এই কর্মসূচির মাধ্যমে। অপরদিকে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ি 1 নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে উন্নয়নের পাঁচালীর কর্মসূচির শুভ উদ্বোধন করেন। গ্রামের মহিলা সহ গ্রামের মানুষের উপস্থিতিতে উন্নয়নের পাঁচালীর মাধ্যমে দিদির উন্নয়নের প্রকল্প তুলে ধরেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সঙ্গে ছিলেন রাজনগর ব্লকের ব্লক সভাপতি সুকুমার সাধু, সিউড়ি 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বিদ্যাসাগর সাহসহ মহিলা সংগঠনের নেতৃত্বরা। নগরী গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি শেষ করে বিকেল 4টের সময় তার সম্পূর্ণ করেন, যা লাগাতার নির্বাচনের আগে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন তিনি আরও জানান, আজকে আমরা নগরী অঞ্চল থেকে আমাদের দিদি মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং মমতা ব্যানার্জি যে 15 বছরে তার যে কর্মসূচি ছিল, তিনি বাংলার মানুষের জন্য কি করেছেন, কি উন্নয়ন করেছেন, বাংলার মানুষকে সেই বার্তা আবার আমরা পৌঁছে দিতে চাই। আপনার জন্য দিদি এই করেছেন, আপনার জন্য এই দায়িত্ব পালন করেছেন। আজকে আমরা সেই জায়গায় উন্নয়নের পাঁচালী বলতে পারেন আমরা নিয়ে হাজির হয়েছি। প্রতিটি গ্রামে ঘুরছি, গ্রামের মানুষের কথা শুনছি, গ্রামের মানুষের সামনে কথা বলছি এবং আজকে আমরা খুশি যে নগরী অঞ্চলে মানুষ যে কত সজাগ, মমতা ব্যানার্জির প্রতি যে তাদের কি আস্থা বিশ্বাস, আজকে প্রতিটি এই যে পথসভায় সেটা আমরা প্রমাণ পেয়েছি। মানুষ আজকে মায়েরা বোনেরা সবাই ছুটে এসেছে, আমরাও সবাই ছুটে এসেছি। এখানে সুকুমার সাধু আমাদের রাজনগর ব্লকের সভাপতি, আমাদের বিদ্যাসাগর, আমাদের সিউড়ি পৌরসভার কাউন্সিলর আকি অধিকারী, জেলা তৃণমূলের মহিলার সহ সভাপতি, এখানে মণিদীপা শহরের সভাপতি, আমাদের এখানে সুপ্রিয়া আছে, সেও আমাদের এই ব্লকের সভাপতি, তৃণমূলের মহিলা সেলের জেলা পরিষদের সদস্য। সর্বোপরি আমাদের ডিস্কো থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য নেতৃত্বরা। খুব ভালো লাগলো যে আজকে তাদের গত রাত্রে আমি বলেছি যে কালকে তোমাদের ওখানে প্রোগ্রাম করব, রাত্রে প্রায় 8টা সাড়ে 8টা। তো আজকে এই সকালে যে মানুষ এত রেসপন্স দিচ্ছে, আমাদেরকে এত সাড়া দিচ্ছে, এটা আমরা অভিভূত হয়েছি। আমরা জানি বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে ভাবে না, কারুর কথা চিন্তা করে না, কারুর কথা বিশ্বাস করে না। আর দিল্লির একটা সরকার হয়েছে, যে সরকারটা বাংলার মানুষের পেটে বারবার লাথি মারার চেষ্টা করছে, এখানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই সেই বার্তা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ শনিবার 10ই জানুয়ারি সিউড়ির বেরিমাধব ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় প্রতি বছরের মতো এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সাদা পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন। অপরদিকে ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে, মার্চ পাস্ট এবং একাধিক কর্মসূচির মাধ্যমে খেলার শুভ সূচনা করেন। আমন্ত্রিত অতিথিদের বরণসহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে খেলা শুরু হয়। সমস্ত শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে জয়ী এবং বিজয়ীদের বিভিন্ন পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসাবে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী উপস্থিত থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এই বিদ্যালয়ের উন্নয়নের কাজে বিধায়ক তহবিল থেকে সিউড়ি বেরিমাধব বিদ্যালয়ের 110তম ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। হাততালি, সকলে একটু হাততালি দাও। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।